চাঁদের দক্ষিণ মেরুতে আস্ত গবেষণাগার তৈরির পরিকল্পনা করেছে চীন। 2045 সালের মধ্যে সেই প্রকল্পের কাজ সম্পূর্ণ হবে বলে জানিয়েছে তারা। ওই লক্ষ্যমাত্রা ধরেই আপাতত এগোচ্ছে বেজিং। পরিকল্পনা রয়েছে 2045 সালের মধ্যে চাঁদে বহুস্তরীয় গবেষণার প্ল্যাটফর্ম তৈরি করা হবে। এই পরিকল্পনা সফল হলে মহাকাশ গবেষণার ক্ষেত্রে চীন অন্য দেশগুলির চেয়ে অনেক এগিয়ে যাবে বলে মনে করা হচ্ছে। চাঁদে যে গবেষণাগার তৈরির কথা বলা হচ্ছে তার নাম ইন্টারন্যাশনাল লুনার রিসার্চ স্টেশন। মূলত দুটি ধাপে এই প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে চীনের। প্রথম ধাপটি 2035 সালের মধ্যে সম্পন্ন হতে পারে। চীনের পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে চাঁদের দক্ষিণ মেরুতে গবেষণার প্রাথমিক কিছু আয়োজন করা হবে। নিয়মিত বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা এবং সীমিত সম্পদ ব্যবহারের ভিত্তি তৈরি হবে প্রথম ধাপের মূল লক্ষ্য। দ্বিতীয় ধাপে আয়োজন আরও কিছুটা এগোবে। 2045 সালের মধ্যে আরও বিস্তৃত এবং শক্তিশালী করে তোলা হবে চাঁদের গবেষণাগার। এই পর্যায়ে একটি মহাকাশ স্টেশনের পরিকল্পনাও রয়েছে চীনের, যা চাঁদকে প্রদক্ষিণ করবে এবং সেন্ট্রাল হাব হিসাবে গবেষণায় সাহায্য করবে। চাঁদে তাদের পরিকল্পনা বোঝাতে একটি ভিডিও প্রকাশ করেছে চীন। সেখানে চাঁদের দক্ষিণ মেরুতে তাদের তৈরি গবেষণাগারের কাল্পনিক অবস্থান এবং কার্যপ্রণালী দেখানো হয়েছে। দীর্ঘদিন ধরেই চীনের নজরে রয়েছে চাঁদ। মহাকাশ গবেষণার ক্ষেত্রে পৃথিবীর এই উপগ্রহটির উপরেই বেশি জোর দিয়েছে তারা। ইতিমধ্যে চাঁদে তারা মহাকাশযান পাঠিয়েছে। চাঁদের চারপাশে সক্রিয় চীনের একাধিক কৃত্রিম উপগ্রহ। এখনও পর্যন্ত চাঁদে মোট 5টি দেশ মহাকাশযান পাঠাতে পেরেছে। তারা হলো আমেরিকা, রাশিয়া, চীন, ভারত এবং জাপান। তবে চাঁদের দক্ষিণ মেরুতে এখনও চীনের কৃতিত্ব সেভাবে প্রতিষ্ঠিত হয়নি। ওই অংশ অপেক্ষাকৃত দুর্গম। সূর্যের আলো ওই অংশে ভালো করে পৌঁছায় না, ফলে সারাক্ষণই ছায়ায় ঘেরা থাকে দক্ষিণ মেরু। চাঁদের এই অংশে জল থাকার সম্ভাবনাও রয়েছে। সম্ভাবনাময় দক্ষিণ মেরুতে সে কারণেই গবেষণাগার তৈরি করতে চাইছে চীন। চাঁদের এই দুর্গম অংশের কাছে গত বছর চন্দ্রযান-3 পাঠিয়ে ইতিহাসের পাতায় নাম লিখেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। বন্ধুরা, ছিল চীনের তরফ থেকে একটি ছোট্ট তথ্যমূলক ভিডিও। কেমন লাগলো জানাতে ভুলবেন না। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে মতামত জানাবেন। আসি আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।